ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আমরা তো সারাক্ষণই ডেটা আর সিগন্যাল নিয়ে নাড়াচাড়া করি, কিন্তু একটা সাধারণ দেখতে সিগন্যালের ভেতরেও যে কত কি লুকিয়ে থাকতে পারে সেটা জানলে অবাক হতে হয়। চলুন আজকের এই আলোচনায় আমরা শিখব কিভাবে এই সিগন্যালগুলোর ভেতরের গোপন ভাষাটা বোঝা যায় আর নিজেদের কাজে লাগানো যায়। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন বাজারের শোরগোলের মধ্যেও ফোনে কথা বললে অন্য প্রান্তের মানুষটা কিভাবে পরিষ্কার শুনতে পায়? বা ধরুন একটা মিউজিক অ্যাপে কিভাবে একটা গানের বেস বা ট্রেবল ইচ্ছেমতো বাড়ানো কমানো যায়? এই সহজ দেখতে প্রশ্নগুলোর পেছনেই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ শক্তিশালী আইডিয়া লুকিয়ে আছে। এর উত্তরটা হলো যে কোনো সিগন্যালকে দুটো আলাদা চোখে দেখা যায়। একটা হলো সময়ের সাথে সাথে তার ওঠানামা লক্ষ্য করা, যাকে আমরা বলি টাইম ডোমেন, আর অন্যটা হলো সিগন্যালটা আসলে কোন কোন সহজ উপাদান দিয়ে তৈরি সেটা খুঁজে বের করা। এটাই হলো ফ্রিকোয়েন্সি ডোমেন। আজকের আলোচনাটা মূলত এই দুটো জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করা নিয়ে। তাহলে এই যে একটা জিনিসকে দুটো আলাদা দৃষ্টিকোণ দিয়ে দেখার উপায়টা কি? উপায়টা হলো একটা নতুন গাণিতিক ভাষা শেখা। আর এই ভাষাটাই হলো ট্রান্সফর্ম টেকনিক, যা আমাদের একটা জটিল হিজিবিজি সিগন্যালকে তার সহজ মূল উপাদানগুলোতে ভেঙে দেখতে সাহায্য করে। টাইম ডোমেন, এটা তো সিগন্যালকে দেখার সবচেয়ে পরিচিত উপায়। ভাবুন তো, এটা যেন একটা নদীর স্রোতকে পাড়ে দাঁড়িয়ে দেখা। সময়ের সাথে সাথে জলের লেভেল বাড়ছে বা কমছে, মানে এটা আমাদের সিগন্যালের ইনস্ট্যান্ট অবস্থাটা বলে দেয়। আর ফ্রিকোয়েন্সি ডোমেন, এখানেই তো আসল মজাটা। ধরুন আপনার কাছে একটা মিক্সড ফ্রুট জুস আছে। টাইম ডোমেন আপনাকে শুধু জুসটার স্বাদ কেমন তা বলবে, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেন আপনাকে জুসটার আসল রেসিপি বলে দেবে, মানে কতটা আম, কতটা আপেল আর কতটা কমলালেবু মেশানো আছে। ঠিক সেভাবেই এটা একটা জটিল সিগন্যালের ভেতরের সহজ ঢেউগুলোর পরিমাণ বলে দেয়। এখন প্রশ্ন হলো, এই যে টাইম ডোমেনের জুস থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসিপি বের করার কৌশলটা কি? আর এখানেই আমাদের টুলকিটে আসছে একটা ম্যাজিক্যাল টুল, যার নাম ফুরিয়ার সিরিজ। এই টুলটা আমাদের বলে যে কোনো জটিল কিন্তু পিরিয়ডিক, মানে যেই সিগন্যালটা বারবার রিপিট হয়, তাকে আসলে অনেকগুলো সহজ সাইন ওয়েভের যোগফল হিসেবে দেখা যেতে পারে। ব্যাপারটা অনেকটা একটা মিউজিক্যাল কর্ডের মতো। যখন একটা কর্ড বাজানো হয় আমরা একটা জটিল শব্দ শুনি, এটা হলো টাইম ডোমেন। কিন্তু ফুরিয়ার সিরিজ সেই শব্দটাকে তার মূল নোটগুলোতে ভেঙে দেয়। সা, রে, গা, মা, এগুলি হলো তার ফ্রিকোয়েন্সি ডোমেন, মানে একটা জটিল জিনিসকে তার সরল উপাদান দিয়ে বোঝা। এই চার্টটা দেখুন, এটা একটা স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ডোমেন দেখাচ্ছে। যদিও টাইম ডোমেনে ওটা একটা চৌকো ঢেউ, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেকগুলো ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ দিয়ে তৈরি, আর প্রত্যেকের শক্তিও আলাদা। ফুরিয়ার সিরিজ তো গেল পিরিয়ডিক সিগন্যালের জন্য, কিন্তু সব সিগন্যাল তো আর গানের মতো বারবার রিপিট হয় না, তাই না? যেমন আমাদের কথা বলার আওয়াজ। সেই সব নন পিরিয়ডিক সিগন্যালের রেসিপি বের করার জন্যই আমাদের কাছে আছে আরও শক্তিশালী একটা টুল, ফুরিয়ার ট্রান্সফর্ম। বেশ, ফুরিয়ার ট্রান্সফর্ম তো দারুণ, কিন্তু বাস্তব পৃথিবীর অনেক সিস্টেম সময়ের সাথে সাথে বদলায় বা স্থির থাকে না। সেই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা আরও এক ধাপ এগিয়ে গেছেন। আমাদের টুলকিটে যোগ হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যা ফুরিয়ার ট্রান্সফর্মের থেকেও বেশি শক্তিশালী এবং রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম অ্যানালাইসিস করতে পারে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুব কাজের, বিশেষ করে কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রে। যেমন কোনো কন্ট্রোল সিস্টেম চালু করলে সেটা স্টেবল থাকবে কিনা তা বুঝতে এটা সাহায্য করে। অথবা ধরুন কোনো সার্কিটে পাওয়ার অন করার পর কারেন্ট কিভাবে সময়ের সাথে বিল্ড আপ হয় আবার কমে যায়, এই ধরনের পরিবর্তনশীল বা ক্ষয়িষ্ণু সিগন্যাল অ্যানালিসিস করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম একদম পারফেক্ট। লাপ্লাস ট্রান্সফর্মের আসল জাদুটা লুকিয়ে আছে এর এসসি ভ্যারিয়েবলের মধ্যে। এটা শুধু ফ্রিকোয়েন্সি নয়, সিগন্যালটা সময়ের সাথে বাড়ছে না কমছে সেই তথ্যটাও ধরে রাখে। তাই মনে রাখা সহজ, এস শুধু ফ্রিকোয়েন্সি নয়, এস মানে স্টেবিলিটিও বটে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সবই তো অ্যানালগ বা কন্টিনিউয়াস সিগন্যাল নিয়ে, কিন্তু আমাদের চারপাশের পৃথিবীটা তো ডিজিটাল। কম্পিউটার, স্মার্টফোন, এরা তো শুধু স্যাম্পল করা ডেটা বোঝে। তাদের জন্য উপায়টা কি? ডিজিটাল দুনিয়ার জন্য আমাদের কাছে আছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি। আর এই ডিএফটিকে অবিশ্বাস্য দ্রুত গতিতে করার যে পদ্ধতি, সেটাই হলো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি। এটা কোনো সাধারণ টুল নয়। আজকের ডিজিটাল বিপ্লবের পেছনে এটা একটা আসল সুপার পাওয়ার, যা MP3 থেকে শুরু করে 4G পর্যন্ত সবকিছু সম্ভব করেছে। চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা বুঝলাম যে সিগন্যালকে টাইম এবং ফ্রিকোয়েন্সি এই দুটো ডোমেনেই দেখাটা জরুরি।
ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের সিগন্যালের ভেতরের উপাদান চিনতে শেখায়, ল্যাপ্লাস আমাদের বাস্তব সিস্টেম বুঝতে সাহায্য করে, আর এফএফটি ডিজিটাল দুনিয়ায় সেই জ্ঞানকে রকেটের গতিতে প্রয়োগ করে। আসল কথা হলো এই ট্রান্সফর্মগুলো শুধু কিছু অঙ্ক বা ফর্মুলা নয়, এগুলো হলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষমতা, যা সাধারণ চোখে শুধুই কোলাহল বা নয়েজ বলে মনে হয়, একজন ইঞ্জিনিয়ারের চোখে সেটাই কিন্তু মূল্যবান তথ্য। আজকের দিনের এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, 5G কমিউনিকেশন বা মেডিকেলের এমআরআই স্ক্যান, এই সব কিছুর পেছনেই আছে সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখার এই ক্ষমতা, আর এই জ্ঞানটাই আপনাকে একজন প্রবলেম সলভার থেকে ইনোভেটরে পরিণত করবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, সিগন্যালের ভেতরের এই ভাষা বোঝার ক্ষমতাকে ব্যবহার করে ভবিষ্যতের কোনো বড় সমস্যার সমাধান করা যেতে পারে? ভাবুন, কারণ উত্তরটা কিন্তু আমাদের হাতেই।